হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। একদিন পড়ে যাচ্ছে ঠান্ডা, আবার একদিন পড়ে যাচ্ছে গরম। এই দুদিন আগে প্রচণ্ড গরম ছিল, আর আজকে আবার ঠান্ডা ঠান্ডা আছে হালকা হালকা। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাকি কিছু কাজকর্ম আমি কমপ্লিট করে নিলাম। এগুলো টেবিল মোছামুছি কমপ্লিট হয়েছে। তো আর বাকি সকালবেলাকে যা যা কাজ থাকে আর কি, সেগুলো আমার সবই কমপ্লিট হয়ে গিয়েছে, বাসন মাজা থেকে শুরু করে। তো করে আমি ভাবলাম যে একটুখানি আটা গুলিয়ে নিয়ে রুটি বানিয়ে নিই আর কি। এর আগে আমি আবার একবার বানিয়েছিলাম এরকম গোলা রুটি। তো সেখানে আমি টমেটো দিয়ে কেটে দিয়েছিলাম, আরও কিছু সবজি দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। আজকে আর কোনো সবজি দিইনি। আজকে হচ্ছে একটু গরম জল করে নিয়েছি, হালকা করে গরম জলের মধ্যে আটাটা গুলিয়েছি চিনি আর লবণ দিয়ে। গুলিয়ে নিয়ে যে তেলটা গরম করে এবারে এখানে দিয়ে দেবো আমি। আর আমাদের জুইসোনা এরকম করে ভেজে দিলে খুব বেশি খেতে পছন্দ করে, তো ওর জন্যই আর কি বানাচ্ছি। ওইদিকে আমাদেরও হয়ে যাবে সকালবেলাকার খাবার। আর কি জানো তো, কালকে সারাদিনে ভিডিও করা হয়নি, একটাই কারণ, আমার হচ্ছে শরীরটা বেশি একটা ভালো ছিল না। সারা রাত, ওই যে বললাম সারা রাত কাশি হয়, আর সারাদিন কাশিটা কম হয়, কিন্তু ওই যে রাত্রিবেলা যে কাশিটা হয় তাতে শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, কাশতে কাশতে মানে সকালবেলা উঠে পুরো খারাপ লাগে শরীরটা। তো এর জন্য কালকে সারাদিন ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে থেকে আমি আবার শুরু করে দিলাম তোমাদের সাথে শেয়ার করা। এই যে এভাবে দিয়ে দিলাম চামচ দিয়ে, আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু বড় হয় আর তাড়াতাড়ি হয়, পাতলা যদি হয়। আর বেশি মোটা হলে আবার ভিতরটা কাঁচা কাঁচা থাকে। আর অল্প উঠতেও পাইছি না, এখন শক্তি নাই হয়ে গেছে, খাওয়া দাওয়া করিস না। তো চলো, হয়ে গিয়েছে এদিকে গোলা রুটি বানানো। এখন আমরা তিনজনে মিলে খাবো। ফুলবালা কে বানাইছে এগুলো? ফুলবালা তুমি। আমি কি হই? কালো পিঠাটা কে নেবে? কালোটা আমি বই পড়াবো না, তা কে বই পড়াবে? এই যে বই নিয়ে আসছি, ব্যাগ নিয়ে আসছি, চলো বই পড়ো। মোটামুটি অনেক দিন হয়ে গেল জুয়ের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, মানে পরীক্ষা যেদিন থেকে শেষ হয়ে গিয়েছে তারপরে তো বাড়িতে বই নিয়ে বসেইনি, টিউশনেও আর দিয়ে পাঠানো হয়নি। ভাবলাম কয়েকদিন রেস্ট পাক বাচ্চাটা, তারপরে তো আবার স্কুল খুললে আবার পড়াশোনা শুরু। তো এদিকে ওকে অনেক দিন পর লেখাচ্ছিলাম, দেখি সব কিছু ভুলে গিয়েছে কিনা, তবু আর কি লিখতেছেও। আর কালকে টিউশনে গিয়েছিল, তো হোমওয়ার্ক দিয়েছে, তো এগুলোই আর কি লেখাচ্ছি। এগুলোই তো বাচ্চার পড়া, সরেও সরে, আর তারপরে এবিসিডি আর 1 2। তবুও স্কুল খুললে হয়তো লেখানো শুরু করে দিবে, এর আগে কিন্তু লেখানো হয়নি, শুধু মুখে মুখেই পড়ানো হয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে দুপুরবেলাকার রান্না হচ্ছে আমার করলা ভাজা আর হচ্ছে টমেটো সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, বের করে মাখা করে নেব, লবণ তেল তারপর পেঁয়াজ কেটে দিয়ে, আমার ওরকম করে ভালো লাগে। তো আজকে সেদ্ধ আর ভাজা ভাতে করে নিচ্ছি, কারণ আজকে আমরা যাব হচ্ছে ওই বাবার বাড়িতে। এই গ্যাস ওভেনের মধ্যে টমেটো পোড়ার থেকে আমার মনে হয় ভাতে দেওয়াই ভালো। ভাতে দেওয়ার, এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলো। আর গ্যাস ওভেনের মধ্যে পুড়লে কি হয়, টমেটোর ভিতরে যে জলটা থাকে সেটা হচ্ছে গ্যাস ওভেনের ভিতরে একদম চলে যায়, আর পরে চুলাটা খারাপ হয়ে যায়। তো এই জন্য না দিয়ে আমি ভাতেই সেদ্ধ দিয়েছি। চলো, করলা ভাজাটাও হয়ে এসেছে। আর এই করলাগুলো অনেক বড় বড়, তো তিতেটা একটু কম লাগে। আর এই যে টমেটোর মধ্যে এখানে লঙ্কা পুড়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কেটে দেবো, লবণ তেল দিয়েছি। তো ভালো করে, যেহেতু গরম ওই জন্য গ্লাস দিয়ে আমি মেখে নিচ্ছি। খাওয়া দাওয়া করে জুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো, ও ঘুম থেকে উঠলে তারপরে আমরা যাব বিকেলবেলা বাবার বাড়ি। সত্যি কথা বলতে, যেদিন থেকে স্কুল বন্ধ দিয়েছে, স্কুলের গেট থেকে বার হতে না হতেই জুইয়ের মুখে একটাই কথা শুনি যে স্কুল বন্ধ দিয়েছে মা, এবার মামার বাড়ি যেতে লাগবে। তো বাচ্চাদের মুখে মুখে হয়তো শোনে, আর তার মধ্যে দিদিভাইও নাকি ওকে বলেছে যে স্কুল বন্ধ দিয়েছি, মামার বাড়িতে যাবা। তো এই জন্য ও বের হয়েই সেদিন থেকে একটাই কথা বলে মামার বাড়িতে যাব। তো আজকে ওকে নিয়ে যাচ্ছি বাবার বাড়িতে। যাওয়ার সময় তো প্রচণ্ড খুশি, এই যে দেখতে পাচ্ছ কি খুশি, নতুন ড্রেস পরে একদম রেডি হয়ে গিয়েছে, কিন্তু গিয়ে যে কতক্ষণ থাকে এটাই হচ্ছে কথা। ও আসলে আমাদের এই ছোট্ট ঘরটায় ছাপড়া হোক, গরম হোক, যাই হোক, ও এখানেই সবথেকে বেশি শান্তি পায়, অন্য কোথাও গিয়ে থাকতে চায় না।
বাচ্চা মানুষ তো ওই কোথাও একটা যাওয়ার জন্য যে উৎসুকটা থাকে ওই উৎসুকটাই আসলে অনেক দিন ধরে কোথাও ওকে নিয়ে যাওয়া হয়নি বেড়াতে, তো এর জন্য ও যাওয়ার জন্য খুব খুশি, কিন্তু গিয়ে আমি জানি যে ঝামেলা করবে, থাকতে চাবে না। তো যাই হোক 3 জনে মিলে রেডি হয়ে পড়লাম, ওদিকে জুয়ের পাপাও রেডি হয়ে পড়ছে। তো চলো, ও দরজাটা লাগিয়ে দিচ্ছে, জানালার পর্দা টর্দা লাগাচ্ছে ভালো করে, আর এখন আমরা রওনা দেব। অনেক দিন হয়ে গেল 3 জনে মিলে এভাবে একসাথে বেড়াতে যাওয়া হয় না কোথাও। 3 জনে মিলে আমরা কোথাও গেলে খুব আনন্দ করতে করতে যাই। তো মাঝে মধ্যে যখন কাজে যাই তখন আমরা 2 জনে যাই, আর জুই সোনাকে তো রেখেই যাই, তখন কাজের চিন্তায় যাই, তো এর জন্য আর মানে শান্তি লাগে না। তো এভাবে বেড়াতে গেলে কোথাও শান্তি লাগে। তো চলো 3 জনে একদম অনেক আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। আর তারপরে দেখো, এই দোকানে আসলেই আমি সবার প্রথমে মাছগুলো দেখে তোমাদের সাথে শেয়ার করি। মাছগুলো কি যে ভালো লাগে, কি সুন্দর কালারফুল মাছ। আর এই যে দেখতে পাচ্ছ, তো ওইদিকে ঝুড়ি আর বুন্দিয়া এগুলো নিচ্ছে, মিষ্টি নাকি নিবে না, আর মিষ্টি বাবাও খেতে পারে না। তো মিষ্টি নিয়ে গেলে মাও বলে আমরা মিষ্টি খাই না বেশি একটা, তো ঝুড়ি আর বুন্দিয়াই নিচ্ছে আর কি আজকে। তো চলো এদিকে মাছগুলো দেখিয়ে দিলাম কি সুন্দর। ধরে আবার হাত দিয়ে ধরছে, কে বলছে হাত দিয়ে ধরতে? রাস্তা সিনারিটা সেই না, এটা রাস্তা তো আজকে কিন্তু না আমাদের বিয়েতে অনুষ্ঠানে আছে, তোমার বোনের বিয়েতে গেছিল ওরা। আজকে কিন্তু অনেক দিন পর আমরা আসলাম, মানে যাচ্ছি আর কি বাবার বাড়িতে। সে অনেক দিন হয়ে গেল, দেখা হয়েছিল কবে আমাদের বাড়িতে ননদের যখন যেদিন বিয়ে ছিল সেদিন আর কি, অনুষ্ঠানের দিন গিয়েছিল আমাদের বাড়িতে, মা বাবা তারপরে বৌদি সবাই গিয়েছিল। তারপরে আজকে অনেক দিন পর যাচ্ছি। ধরে নাও দোকানে কোনো একটা জিনিস নিচ্ছি, ওই সময় কেউ আমাদের জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ, যদি বলি বাবার বাড়িতে যাচ্ছি, জানি না কেন মানুষগুলো তাকিয়ে থাকে, ভাবে হয়তো আমার ওই বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, যেতে আমারও খুব ইচ্ছে করে আমার বাপের বাড়ি, কিন্তু যাই না। কেন যাই না জানো? কোনো ভয়েই না, কাউকে ভয় পেয়ে না, নিজের কিছু মানসিকতা থেকে কিছু চিন্তা ভাবনা করে। কারণ প্রত্যেকবার শুধু আমি আমার সুখের কথা ভাবতে পারি না, একবার ভেবেছি, ভেবে আমি চলে এসেছি, আর একবার শুধু নিজের সুখের কথা ভেবে বাড়িতে যাব, তার জন্য আমার মা বাবা সমস্যায় পড়বে, এটা আমি চাই না। করছিল নাম তখন কি? নাম হচ্ছে জিতু। জিতু, জিতু ভাত খায়? হ্যাঁ, অল্প একটু খায়। তো এই যে মার সাথে গল্প করতেছি, আসলাম সবে, আর বাবা তো বাড়িতে নেই। আমি ভাবছিলাম বোন মনে হয় আসছে, কিন্তু ও নাই, চলে গেছে। স্কুল আছে না, ওনার বাচ্চার স্কুল খুলছে মনে হয়, স্কুল পড়ে। আর জুয়ের স্কুল বন্ধ দিছে না। আমাকে একটু দাও তো, হাসি আর আমার শরম খায়, আমাকে একটু দাও। দাও না, আসো আমার কোলে, আসো আসো, শরম খায়। দা দিদি, দিদি দাদা না,
বলো দিদি। গুড্ডু। তো এই যে এটা হচ্ছে দাদার ছোট ছেলে আর গুড্ডু হচ্ছে বড় ছেলে। তো আর জুই, তিনজনে মিলে কি সুন্দর খেলতেছে। প্রথম প্রথম তো জুই এসে খুব সুন্দর খেলতেছিল, কিন্তু তারপর রাত্রিবেলা এত ঝামেলা করবে, এত কান্নাকাটি করবে আমি সত্যি ভাবতে পারিনি। মানে রাত 12টা বেজে গিয়েছে, কিন্তু ও ঘুমানোর কোনো নাম নেই, শুধু এক কথা যে আমি বাড়িতে যাব তারপরে ঘুমাবো। তো যাই হোক, এখানে হচ্ছে বড় মার সাথে গল্প করতেছি। আর বড় মাকে তো তোমরা আগে থেকেই জানোই, আগে অনেকবার দেখিয়েছি, গান বলতো কত সুন্দর। তো এই যে বৌদি ওখানে চা বানাচ্ছে আর আমি এদিকে বসে বসে বড় মার সাথে গল্প করতেছি। আর জুইয়ের পাপা ওদিকে সামনে কোথায় বা গেল, মানে হাঁটাচলা করতেছে আর কি। তো এই যে এসে বসে এখানে গল্প করতেছি বড় মার সাথে, মার সাথে। তারপরে এই যে জিসুনাও বসে আছে খেলতেছে। আর জুইয়ের পাপা কোথায় বা গেল ওদিকে। আজকে আবার হাওয়া হচ্ছে, হ্যাঁ না? কালকে মনে হয় বৃষ্টি, না পরশুদিন বৃষ্টি হয়েছিল না? কালকেও আকাশটা খারাপ, হাওয়া হাওয়া, আজকে হাওয়া। তো এই যে বৌদি এখানে চা করে নিয়ে আসলো, তো এখন চা খাবো সবাই মিলে। বড় মা দাও তো, না বড় মা চা নাও, না ওখানে নাও, ঝুড়ি নাও, নাও 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 না, ওখানে এখন প্লেট নাও, নাও আছে তো, এলে হবে, এলে নাও এখন প্লেট। ধরো। এই যে আজকে আবার সারাটা দিনে হাওয়া, সারাটা দিনে ঠান্ডা, কালকে আবার হঠাৎ করে চলে আসবে গরম। তো এরকম করে কিন্তু শরীরও অনেক অসুস্থ হয়ে পড়ে, গরম ঠান্ডা একসাথে মিক্স হয়ে যাচ্ছে। আজকে বিকেলবেলা এত পর্যন্ত আকাশ ডাকতেছিল, মানে মনে হচ্ছিল যে বৃষ্টি হবেই, কিন্তু তারপর তো আর এই বৃষ্টির দেখা নেই। তো যাই হোক, চলো তিনজনে এখানে বসে আছি আর বড় মা হচ্ছে ওইদিকে বসে আছে ওই বারান্দায়। তো চারজনে মিলে বসে বসে চা খাচ্ছি আর এদিকে গল্প করতেছি। উঠতেছে আজকে, সেই ঠান্ডা লাগতেছে। বড় মা আইসো তোমার বাড়ি যাই, নতুন বউকে দেখে আসি, নতুন বৌদি। এই যে বড় মা আসতেছে, এখন যাবো আমরা বড় মাদের বাড়িতে। আরে যাচ্ছি তো, আম হয়েছে না, এইটা গাছের আম নিয়ে যায় বাবা। মিষ্টি নে টক টক, সেই তো না। আসো। বৌদি, বৌদি ঘুমাইছে নাকি বৌদি? ইলেকট্রিক বাথরুম কতদিন পাকা করলেন? হ্যাঁ, নকতে করছেন নাকি? ইলেকট্রিক বাথরুম নকতে পাকা করছেন? ও দেখো নাই তো বিয়ের সময় প্যান্ডেল দেওয়া ছিল না, আসিয়ে চলে গেছে। মুই তো যেদিন আছি বিয়ে সেদিন চলে গেছি। বড় মায়ের ছেলে মানে দাদার বিয়ের সময় এসেছিলাম রাত্রিবেলা, এসেই চলে গিয়েছি। আর বাড়ির ভিতরটা মানে প্যান্ডেল ছিল চারিদিকে, তো বাড়ির কোথায় কি করেছে নতুন নতুন সেগুলো আর দেখা হয়নি। তো এদিকে দেখো নতুন বৌদির সাথে গল্প করতেছি আর বড় মার সাথে। ওদের উপরের যে সিলিংটা আছে, সিলিংটা এত সুন্দর কালারফুল, দেখে মনে হচ্ছে না যে এটা মনে হয় প্লাইয়ের সিলিং, কিন্তু আসলেই না, এটা কাপড়ের সিলিং। আর দেখো কত সুন্দর করে লাগিয়েছে, একদম টান টান করে। আমি তো দেখে প্রথমে বুঝতেই পারিনি যে এটা কাপড়ের সিলিং। তো তারপরে গল্পে গল্পে আর কি শুনে নিলাম। আর তো যাই হোক, এদিকে চলে আসলাম এই বাড়িতে। এসে দেখি বৌদি এদিকে রান্না করতেছে, তো আমি রান্নাঘরে বসে বসে গল্প করতেছি বৌদির সাথে। আর বড় মার যে ছেলে দাদার বউ, ওই বৌদির বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ির ওই দিকেই পাশেই, মানে একটু দূরে আর কি।
তো আমার বর তো আগে থেকেই চেনে, আর আমি অবশ্য চিনতাম না, কেননা আমি বেশি একটা কোথাও যাওয়া আসা করতাম না। ও তো ছেলে মানুষ, দূর দূরও যাওয়া আসা করে। তো এদিকে দেখো বৌদি রান্না করে একদম ঘরে নিয়ে চলে এসেছে। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। সবার প্রথমে জুই সোনাকে খাইয়ে দেবো। তো এদিকে মাছের ঝোল বানিয়েছে আর ঝিঙা আলু সব কিছু দিয়ে আর কি। কাটা বাছি বেশি খাস। দেখি কার আগে শেষ হয়। হ্যাঁ হ্যাঁ। পাপড় বাবা দেখো কি মাখন হলো, হাসুকে হাত দিলে মাখতেছে। হ্যাঁ রে গুড্ডু ও জিতু কি বোঝে, গুড্ডু সেই ডাঙায় ঢাকে ঠাল্লায় এনে দিয়ে গুড্ডু খেয়ে তালবে। গুড্ডু চড়ে। খাও খাও বাবা খাও। সন্ড তুমি একা খাবা? হ্যাঁ তুমি একা খাবা? হ্যাঁ হ্যাঁ মেমি খাওয়া দিবে এখন তোমাকে। তো জুইকে খাওয়ানোর পর এদিকে আমিও বসে পড়লাম। আমি আর জুইয়ের পাপা আমরা দুজনে বসে পড়লাম। আর বৌদি নাকি পরে খাবে, মা ওরাও পরে খাবে, বাবা আসবে। তারপর বাবা এখনও আসেনি, বাবা হচ্ছে বাজারে গিয়েছে। আর বড় মা বসে আছে, বড় মা টিভি দেখতেছে, সিরিয়াল দেখতেছে। তো খেতে বললাম, খাবে না। তো তারপরে এই যে সবাই মিলে গল্প করতেছি আর টিভি দেখতেছি। এখানে নতুন বৌদি, তারপরে হচ্ছে জুই, বাচ্চাগুলো সবাই মিলে। তারপরে তো দাদা আর জুইয়ের পাপা অনেক রাত পর্যন্ত টিভিতে খেলা দেখতেছিল, রাতের মনে হয় 11:30 কি 11টা পর্যন্ত। আর জুইও জেগে জেগে ছিল, কেননা ও নাকি এখানে ঘুমাবে না, ও বাড়িতে গিয়ে ঘুমাবে, এই ওর বাহানা। আর আমার তো খুব ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে ভাগিনা, বড় মার হচ্ছে মেয়ের ছেলে। তো ও বলতেছে মাসি আমি একটু ভিডিও করব। তো আমি বললাম যে করো। তো ক্যামেরা হাতে নিয়ে বলতেছে মাসি আমি লজ্জা পেয়ে যাচ্ছি, আমার ভয় লাগতেছে, সাহস পাচ্ছি না। তো তারপরে এই যে আমি দেখাচ্ছি যে ভাগিনা বাচ্চাকে খেলা দিচ্ছে আর গল্প করতেছি। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।